মানব জীবনে গ্রহের প্রভাব অপরিসীম। আজকের ভিডিওতে আমি বলবো নবগ্রহের কবজের কথা। নবগ্রহ কবজ কি করে আপনারা বানাবেন তার সম্পূর্ণ বিধি এবং নিয়মাবলী। আপনি হয়তো দেখেছেন আপনার বাড়ির পাশের ব্যক্তি সে অল্প সময়ের মধ্যে গাড়ি বাড়ি করে ফেলেছে, আবার ঠিক আপনি সেই রকম চেষ্টা করছেন অথচ আপনি সেইভাবে কিছু করতে পারছেন না। এমনই হয় মানব জীবনে, যদি গ্রহের সুফল পেয়ে থাকেন তাহলে অল্প সময়ে সৌভাগ্য ফিরে আসে, কাজকর্ম থেকে আরম্ভ করে প্রতিপত্তি বাড়ে, ধন সম্পদ তৈরি হয়। ঠিক তেমনি গ্রহ যার ফেভারে করে দেয় সে দেখবেন অনায়াসে হঠাৎ লটারির মতো অল্প সময়ে ফুলে ফেপে ওঠে। আপনি অনেক চেষ্টা করছেন, সেই রকম ভাবে আপনি ফল পাচ্ছেন না, কাজের জায়গা থেকেও বা পরিবেশ থেকেও। যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের কুপ্রভাব থাকে, শত চেষ্টা করেও আপনি কিন্তু সেই সৌভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। আমি বলবো আজকের এই নবগ্রহের কবজ পড়ে দেখুন না, আপনার ভাগ্য চমৎকার ভাবে কিছু পরিবর্তন করা যায় কিনা। নিজের তো চেষ্টা আছে, তার সঙ্গে এটুকুই চেষ্টা করে দেখেন না, এই কবজ পড়ে দেখবেন সৌভাগ্য ফিরে আসবে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নবগ্রহে খুব সুফল পেয়ে যান কিছু কিছু ব্যক্তি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নবগ্রহে কুফল পেয়ে তার জীবনে দুর্ঘটনা নেমে আসে বা রোগ ব্যাধিতে ভোগে, বা দেখা যায় এই নবগ্রহের এমন একটা কুচক্রে পড়ে তার জন্য দেখা যায় পরিবেশ থেকে অহেতুক শত্রু বাড়ে, মামলা মোকদ্দমা হয়। এটাও হতে পারে আপনি প্রেম করে বিয়ে করেছেন, দাম্পত্য জীবনে সুখী না, কি স্বামী কিংবা স্ত্রীর মধ্যে মতানৈক্য, পরিবেশ থেকে কিছু না কিছু সমস্যা থেকে যাচ্ছে, সেটাও কিন্তু একটা গ্রহের প্রভাব। বা আপনার দুটো তিনটে সন্তান, কোন একটা সন্তান এত অবাধ্য সে কথা শুনতে চাইছে না, সেটাও আপনি ভাববেন কি নবগ্রহের প্রভাবে ফলে। বা আপনি যে শ্বশুর বাড়ি গিয়েছেন সে শ্বশুর আপনাকে ভালোবাসে কিন্তু শাশুড়ি আপনাকে চিবিয়ে খাওয়ার মতো করে শত্রুতার চোখে দেখে, তারপরে আপনার জীবন বিষময় হয়ে উঠেছে, এটা কিন্তু সেই নবগ্রহের কুপ্রভাবে ফলে। যদি দেখা যায় পরিবার থেকে বা পরিবেশ থেকে বা কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বারবার খুব জ্বালাময়ের সমস্যা থেকে আপনি যদি ফেস করেন, তাহলে আমি বলবো কি নবগ্রহ কবজ পড়ে দেখুন, দেখবেন সেই সমস্যা থেকে আপনি শর্ট আউট হবেন এবং আপনার জীবনে কিছু যে সমস্যা নিয়ে ভুগছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই নবগ্রহ কবজ তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আপনাদের সংগ্রহ করতে হবে 5 ধাতুর মাদুলি অথবা অষ্ট ধাতুর মাদুলি। অষ্ট ধাতুর মাদুলি আপনারা সোনার দোকান থেকে পেয়ে যাবেন। আর আপনাদের সংগ্রহ করতে হবে দর্শকর্মার দোকান থেকে, অথবা যারা গাছগাছালি বিক্রি করে নবগ্রহের মূল, যে মূলগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো গ্রামগঞ্জে সহজেই আপনি দেখতে পাবেন। আমি যে মূলগুলোর কথা বলবো সেই মূলগুলো আপনারা গুগলে সার্চ করলে সেই গাছের ছবি আপনারা দেখতে পাবেন। প্রথম হচ্ছে কি বিল্ব মূল বা বেল গাছের মূল, 2 নম্বর হচ্ছে কি ক্রিকা মূল, 3 নম্বর হচ্ছে অনন্ত মূল, 4 নম্বর হচ্ছে বৃদ্ধ তারকা, 5 নম্বর মূল হচ্ছে বামুনহাটি, 6 নম্বর হচ্ছে রাম বাসকের মূল, 7 নম্বর হচ্ছে কি অশ্বগন্ধা মূল, 8 নম্বর হচ্ছে কি শ্বেত চন্দনের মূল, 9 নম্বর হচ্ছে কি শ্বেত বিড়ালার মূল। এই মূলগুলি আপনারা কোনো কবিরাজি দোকান থেকে পেয়ে যেতে পারেন বা দর্শকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। এই মূলগুলো যদি কাঁচা অবস্থা পান ভালো হয়, যদি শুকনো অবস্থা পান তাহলে প্রথমে দুধ গঙ্গা জল ধুয়ে, গোলাপ জল দিয়ে ধুয়ে বিধিমত পূজা করতে হয়। আর ভিডিও
যন্ত্রম আছে, সেই যন্ত্রম আপনারা ভোজপত্রে অঙ্কন করে অষ্টগন্ধ কালি দ্বারা ডালিমের পেন দ্বারা অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে নবগ্রহ স্তোত্রম আমি ভিডিও দিয়ে দেবো। এছাড়া নবগ্রহের একটা ছোট মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনারা 3 মালা জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে আপনারা কিন্তু সেই মূল আর যন্ত্র প্রথমে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে ধূপ দীপ জ্বালিয়ে গুরুমন্ত্র জপ করে নিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। পাঠ করে নেওয়ার পরে সেই পঞ্চধাতু বা অষ্টধাতুর মাদুলিতে একটু বড় সাইজে নেবেন। যন্ত্রটিতে আপনাদের অষ্টগন্ধা বা শুদ্ধ প্ররোচনা দিয়ে ডালিমে কলম দ্বারা অঙ্কন করে সেই মাদুলির মধ্যে ভরে 9টা গ্রহের যে আমি মূলের নাম বলেছি, সেই নাম নবগ্রহ যে মূলের আমি নাম বলেছি, সেই মূল অল্প অল্প পরিমাণ সেই মাদুলির মধ্যে দিয়ে তার সঙ্গে আপনাদের নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে। ছোট্ট একটা মন্ত্র আছে নবগ্রহের, সেই মন্ত্র আপনারা 3 মালা জপ করে নিয়ে 7 বার পাঠ করে একবার এই কাঁচা মোম দিয়ে আটকে পুরুষরা গলায় বা ডানাতে, মহিলারা বামাতে পড়বেন। যদি কোনো শিশুদের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কোনো যোগ থাকে বা মৃত্যুতুল্য কষ্ট থাকে, কোনো জ্যোতিষ বলেছে, সেই শিশুদের এই কবজ আপনি করে দেন। যে কোনো দুর্ঘটনা বা কাজকর্মে ব্যাঘাত বা মনস্কামনা আপনার পূর্ণ হচ্ছে না, সেই মনস্কামনা পূর্ণ হবে এই নবগ্রহ কবচের দ্বারা। বিধিবৎ আপনি যদি পূজা পাঠ করে যদি আপনারা পড়েন, অবশ্যই আপনাদের উপকার পাবেন। বিশ্বাস রেখে ভক্তি সহকারে গুরুর শরণ নিয়ে আপনারা এই কবচ পড়লে আপনাদের জীবন সুখময় হবে। নবগ্রহের মূল গাছের ছবি আমি ভিডিও শেষে দিয়ে দেবো এবং যন্ত্র ভিডিও শেষে আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধু।